গেরুয়া ঝান্ডা ধরার লোক থাকবে না, বিজেপির আপদকে ছিনিয়ে হুগলিতে ফুল কন্ট্রোল। ব্যাপারটা কি একটু স্পষ্ট করে আপনাদের বোঝাবার চেষ্টা করি। অনেক কষ্ট করে দলটা করছিলাম, কিন্তু আমাদের মতো কর্মীদের সঙ্গে প্রতারণা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এবারে একটাও আসন বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না, সবাই তৃণমূলের পতাকা ধরবে। ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই মনের সমস্ত ক্ষোভ উগরে দিলেন হুগলির হেভিওয়েট প্রাক্তন বিজেপি নেতা। ভোটের আগে বিজেপি ছেড়ে বিপুল সংখ্যক বিজেপি নেতাকর্মীদের তৃণমূলে যোগ দেওয়াতে তৃণমূলের শক্তি আরও বাড়ল। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি সুরেশ সাউ তৃণমূলে যোগ দিতে পারেন। অবশেষে রবিবার ডানলপ মাঠে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন সুরেশ সাউ। সেই সঙ্গে একঝাঁক পদ্ম নেতাও যোগ দেয়। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সুরেশের গলায় উত্তরীয় পরিয়ে দেন। অভিষেকের সামনেই পুষ্পা সিনেমার ডায়লগ বলতে শোনা যায় সুরেশকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের লড়াইকে তিনি পুষ্পা সিনেমার হিরো আল্লু অর্জুনের বিখ্যাত ডায়লগের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ঝুঁকেগা নেহি। সুরেশ আরও বলেন, অনেক কষ্ট করে দলটা করছিলাম, কিন্তু আমাদের মতো কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই আমরাই যদি প্রতারিত হই, তবে সাধারণ মানুষের সঙ্গে কেমন প্রতারণা করা হয়েছে। ভেবেছিলাম ভুল থেকে শিক্ষা নেবে, কিন্তু একের পর এক ভুল করেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। হুগলিতে একটা আসনও বিজেপি পাবে না। আগামী দিনে বিজেপিতে পতাকা ধরার লোক থাকবে না, আরও অনেকে তৃণমূলের পতাকা ধরবে। তৃণমূলে আগত বা তৃণমূলের নবাগত সুরেশ সাউ কি বলছেন শুনুন। কর্মসূচিতে এগুলো স্বাভাবিক বিষয়, ঠিক আছে। আমরা ওই কেস নিতে অবশ্যই প্রস্তুত থাকি। তো সেই কেস হয়েছে, আগামী দিন দেখা যাবে, আইনের পথে চলবে, যেরকম হয়। যে মুখে দেখলাম যে স্বেচ্ছায় গেলেন, আমরা কি কেউ টাইমটা নিয়েছে নাকি? যে মুখে টাইমটা নিয়েছে, আপনি এক সময় চাপে পড়ে কিসের চাপ? এত বিচার এত ভালো, এখানে আর আলাদাভাবে কাউকে চাপ দিতে হয় না, অটোমেটিক চাপ তৈরি হয়ে যায়। তার কারণে বেরিয়ে আসে। উন্নয়ন দেখে এলেন না মানে বিজেপির নীতির বিরুদ্ধে এলেন? কোনো উন্নয়ন নিয়ে আমার কোনো বাড়ি বাড়িতে একটা রিপ্লেট যাচ্ছে, দেখছেন? কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার মানুষকে কি কি সুযোগ সুবিধা দিয়েছে, এটা রিপ্লেট যাচ্ছে, সেখানে টিক মারতে বলছে। আমরা বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা ওখানে হুবড়ি খেয়ে পড়ছি। আমরা সেদিনকে বসে বিচার করছিলাম যে কোনটায় আমাদের সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায়। তখন আমরা বারবার দেখছিলাম আমাদের হাতগুলো সব মামাটি সরকারের দিকে চলে যাচ্ছে টিক মারার জন্য। সুতরাং বলার কোনো জায়গা রাখে না। 4 তারিখ মামাটি মানুষের সরকারি গঠন হবে। তারা তাদের কর্তব্য করেছে। যখন এই ফোনটা অনেক আগে করা উচিত ছিল, সংশোধন অনেক আগে করা উচিত ছিল, আর এই সংশোধনগুলো হলো না। যার ফল শুধু আজকে আমি বলে নয়, আগামী দিন দলের পতাকা ধরার লোক খুঁজতে হবে। প্রত্যেকটা বিষয়ে যেগুলো আপনারা দেখেছেন সেগুলো সব মানুষের জন্য যতদূর যেতে হয়। আমি এরকম যা পরিস্থিতি দেখছি, মামাটি সরকার যতটুকু এগোচ্ছে আমাদের নজরে, সেরকম কোনো সরকার কোনো রাজ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সব কিছু তালমিল করেই 13 বছর ধরে দলটা করেছি, সব কিছু ট্যালি করে তবে আজকে মঞ্চে এসেছে, ঠিক আছে না? এমনি আসিনি। আপনারা সবথেকে বড় প্রমাণ যে কীভাবে আমরা দল করে গেছি। আমাদের যদি ঠকায়, সেই দল কোনোদিনও ক্ষমতায় আসবে না। প্রচারে দেখা যাবে? কেন দেখা যাবে? আগামী দিনে কি ভাঙন? আমি যেটা বললাম, আমরা 100% দিতে প্রস্তুত আছি। তুমি ইউজ করো আমাদের। আগামী দিনে কি ভাঙন অব্যাহত থাকবে বিজেপিতে? আবার বললাম, পতাকা ধরার লোক খুঁজতে হবে, কিন্তু এইরকম টেন্ডেন্সি থাকে। যদিও সুরেশের চলে যাওয়াকে আপদ বিদায় হয়েছে বলে মনে করেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, লোকসভা ভোটের আগে থেকে দল বিরোধী কাজ করেছে। লকেট চ্যাটার্জির হারার জন্য ওই মূল দায়ী। ওর অনেক দিন আগে থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল, আমরা আগেই জানতাম।
বেড়ার বাড়ি আজ অট্টালিকা হয়েছে কিভাবে? দল ভাঙিয়ে, ফাঁকা কলসি, কিছুই নেই। এর আগেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু তখন যায়নি, ও দলের ক্ষতি করেছে। সুরেশ চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না বলছেন বিজেপি প্রার্থী। শুনুন তার মুখেই তার বক্তব্য। আপদ বিদেয় হয়েছে, এর থেকে আমার একটাই ট্যাগ লাইন, আপদ বিদেয় হয়েছে। খুব ভালো লাগলো, কারণ আমার কোথাও একটা মনে হতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনফরমেটিভ। আমার পার্টির পক্ষ থেকে যদি বলতে হয়, আমি বলবো আপদ বিদেয় হলো। তার কারণ সে কোনোদিনই পার্টির সম্পদ ছিল না। গত লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি হারবার কতগুলো কারণের মধ্যে মূল কারণ ছিল এদের বিরোধিতা। পার্টি নেতৃত্ব, রাজ্য এবং কেন্দ্র সবসময় আমার পাশে ছিল, আমি সবসময় দলের পাশে ছিলাম। দল আমার কাছে শেষ কথা, আগে আমার দেশ, তারপর আমার দল, তারপর আমার ব্যক্তি ইমেজ। হতে পারে কিছু সময় হয়তো রাজনৈতিকভাবে আমি ফোকাসের বাইরে ছিলাম, কিন্তু আদর্শে টিকে থাকলে দল সবসময় কাউকে না কাউকে কিছুভাবে দেখেছে। আর আমার দলের প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল, তাই আমি এতদিন লড়াইয়ে টিকে থাকতে পেরেছিলাম। আর যারা এত ক্ষমতাসীন, এত কিছু, যে ব্যক্তিকে নিয়ে এত আলোচনা, এখনো তো 15 দিন হয়নি যে আমি প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে। আর একটা প্রার্থী, তার পরিচিত তো অনেক প্রার্থী হয়েছে, শুধুমাত্র একটা বিধানসভার প্রার্থীর জন্য দলত্যাগ, তাহলে তার রাজনৈতিক আইডিওলজি কি? আমার যা মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন বিজেপিতে থেকে তার ব্যবসাটা আর চলবে না। তিনি একবার বলেছেন যে আমার ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে। তার ব্যবসার যদি ক্ষতি হয়ে থাকে, আমি জাস্ট তাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। তিনি বিজেপির আমাদের টার্মের পর, তিনি বিজেপির সাধারণ সম্পাদক এবং যুব সভাপতি হওয়ার পর দেখা যায় তার বেড়ার বাড়ি বিশাল অট্টালিকায় পরিণত হয়েছে। তিনি কি ব্যবসা করেন একটু যদি তিনি আপনাদের মাধ্যমে, মিডিয়া বা সমাজ মাধ্যমে জানান, আমার কার্যকর্তারা মনে হবে যে না, তার সত্যিই কিছু আছে। এবং শুধু তাই নয়, ইনকাম ট্যাক্স রিটার্নটাও তিনি যেন একবার সমাজ মাধ্যমে দেন, আমরা বুঝবো যে কষ্টার্জিত পয়সায় সে তার এই ইমারতকে খাড়া করেছে। এটা যেন না দেখতে হয়, এবং তিনি যদি দেখাতে না পারেন, তাহলে আমাদের কাছে এটাই মনে হবে যে তিনি বেইমানির পয়সা এগুলো করেছেন, পার্টিকে বিক্রি করে করেছেন। এবারে এই সুরেশ সাউয়ের তৃণমূলে যোগদানের বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন, আসুন শুনে নেওয়া যাক। এমনিতেই আমি যখন আমার গাড়িটা নিয়ে বেরোই, সুরেশদার গাড়ি ওখানে রাখা থাকে, ঠিক আছে? তো ফলে ঠিক আছে, এখন তো নিয়মিতই চা খাওয়া হবে। আর শুধু বাড়িতে গিয়ে চা খাওয়া কেন, এখন রাস্তায় বসে বসে চায়ের দোকানে বসে একসাথে চা খাওয়া হবে। নলডাঙ্গা স্থায়ী ঠিকানায় লাভ হলো। একদম নলডাঙ্গায় স্থায়ী ঠিকানা। আমি তো প্রথম থেকেই বলছি আমি নলডাঙ্গাতে থাকতে চাই, নলডাঙ্গাতে থাকবো। সুরেশদারও বাড়ি নলডাঙ্গাতে, তো স্বাভাবিকভাবে এখন নলডাঙ্গা একটা সেন্টার পয়েন্ট হয়ে গেল সেই জায়গা থেকে দেখতে গেলে, তো ভালোই হলো। এই যোগদানের আগে কোনোদিন কথা বা কোনো আলাপ হয়েছিল? না না, আমার সাথে হয়নি, ডিরেক্ট আমার সাথে হয়নি। আমার সাথে ডিরেক্ট এই মঞ্চেই হলো, ঠিক আছে? তবে বিভিন্ন মাধ্যমে আমাদের কথাবার্তা অবশ্যই চলেছে। আমরাও তাদেরকে অনুরোধ করেছি আপনারা আসুন, তাদেরও ইচ্ছা ছিল আসার। সবাই মিলে এটা দু তরফেরই যৌথ উদ্যোগে এই ব্যাপারটা হয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।